রাজধানীতে প্রার্থী ৩ দলের প্রধান মনোনয়ন বৈধ তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের। তবে ভোটারের তথ্যে গড়মিল থাকায় তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে। তাসনিম জারা ঘোষণা দিয়েছেন আপিলের। এদিকে ঢাকা মহানগরে ১৩টি আসনে ১১৯টি মনোনয়ন বৈধ হলেও বাতিল হয়েছে ৫৪টি আর স্থগিত একটি। দেশের বিভিন্ন এলাকার মতো ঢাকায়ও চলছে মনোনয়ন যাচাই বাছাই। প্রার্থীদের জমা দেয়া প্রয়োজনীয় নথি খতিয়ে দেখা হচ্ছে সূক্ষ্ম আইনি যোগ্যতা অযোগ্যতায়। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা ১৫ থেকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ঢাকা ১১ আসন থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ধানের শীষের ঢাকা ৬-এর প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা ১৪ থেকে সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা ৮-এ এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি, ঢাকা ১৭ থেকে জামায়াতের এস এম খালিদুজ্জামানের মনোনয়নও বৈধতা পায়। আমার মনোনয়নপত্রটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ মার্কা নিয়ে বৈধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। স্বাধীনতা উত্তর ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই ইলেকশনের পরিবেশ। শাপলাকলি প্রতীকে নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। নির্ঝঞ্ঝাট ছিল ঢাকা ১২ থেকে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আমজনতা দলের তারেক রহমান, ঢাকা ১৩ থেকে খেলাফত মজলিসের মামুনুল হক এবং বিএনপি সমর্থিত ববি হাজ্জাজের মনোনয়নের প্রক্রিয়াও। নাগরিক সেবা এখানে বিপর্যস্ত। নাগরিক সেবাকে আমি নিশ্চিত করতে চাই। হারি বা জিতি, হারলেও কাজ আছে, জিতলেও কাজ আছে। তবে ঢাকা ৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানান জারা। আমি ঢাকা ৯-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। পরে ব্রিফিংয়ে ঢাকা বিভাগীয় কমিশনার জানান, শনিবার মহানগরের ১৩টি আসনের ১৭৪টি মনোনয়নের মধ্যে ১১৯টি মনোনয়ন বৈধ, ৫৪টি বাতিল ও একটি স্থগিত আছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র 1%-এর যে ইয়েটা ছিল সেখানে বাতিল হয়েছে, কিছু আছে ঋণ খেলাপি। রোববার পর্যন্ত চলবে মনোনয়ন যাচাই বাছাই। আপিল করতে হবে ৫ থেকে ১১ জানুয়ারির মধ্যে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।